বেঈমান মানুষের কাছে ভালোবাসা আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। তারা শুধু নিজের স্বার্থটাই দেখে আর সুযোগ পেলেই বিশ্বাসঘাতকতা করে। যে প্রতারণা একবার করেছে সে বারবার করতেই পারে, কারণ যার মন একবার অসততায় সায় দিয়েছে তার কাছে সততা মূল্যহীন হয়ে যায়। বিশ্বাস ভঙ্গ হলে তার আগের মতো জোড়া লাগে না, ঠিক যেমন ভাঙা কাচের টুকরো জোড়া লাগলেও দাগ থেকে যায়। বেঈমানরা কখনোই সুখী হতে পারে না, কারণ তারা নিজের প্রতারণার ভারী ক্লান্ত থাকে। একদিন না একদিন তাদের মুখোশ খুলেই যায়। বিশ্বাস একবার হারালে তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। বেঈমানের একটাই গুণ, তারা তোমাকে বারবার প্রমাণ করবে কেন তাদের বিশ্বাস করা উচিত নয়। প্রতারণার চেয়েও বেশি কষ্ট দেয় সেই বিশ্বাসঘাতকতা যা কাছের মানুষের কাছ থেকে আসে। কারণ শত্রুর আঘাতের জন্য আমরা প্রস্তুত থাকি, কিন্তু আপনজনের আঘাত আমাদের ভেঙে ফেলে। বেঈমান মানুষের চিন্তা সবসময় স্বার্থকেন্দ্রিক। তারা ভালোবাসার নামেও স্বার্থ খোঁজে, বন্ধুত্বের মধ্যেও সুবিধা দেখে। একটি মিথ্যা সম্পর্ক বহু সত্যিকারের ভালোবাসার মূল্য নষ্ট করে দেয়। তাই বেঈমানদের থেকে দূরে থাকাই ভালো। বেঈমান মানুষ বিশ্বাসের নাম নিয়ে খেলা করে, ভালোবাসার নামে প্রতারণা করে এবং শেষে এমন অভিনয় করে যেন তারা কোনো দোষই করেনি। একজন বেঈমান মানুষ কখনোই সত্যিকারের সুখ পায় না, কারণ তারা নিজের কর্মফল থেকে পালিয়ে বাঁচতে পারে না। বিশ্বাসযোগ্যতার চেয়ে বড় কোনো সম্পদ নেই, আর বেঈমান মানুষ তা হারিয়ে একদিন শূন্য হয়ে যায়। বেঈমান মানুষ কখনোই কারো দীর্ঘদিনের সঙ্গী হতে পারে না, কারণ তাদের চরিত্রই হলো এক জায়গায় বেশি দিন না টিকে থাকা। প্রতারণার বিষয়ে একবার সম্পর্ক দগ্ধ হলে তার কখনোই আগের মতো স্বচ্ছ হতে পারে না। বেঈমানরা সবসময় নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য নতুন নতুন মুখোশ পরে, কিন্তু শেষমেশ সত্যি প্রকাশ হয়ে যায়। যে মানুষ একবার বিশ্বাসঘাতকতা করেছে তার দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্যতা নেই, কারণ বিশ্বাস একবার ভাঙলে তো আর কখনোই পুরোপুরি জোড়া লাগে না। বিশ্বাস ভেঙে দেওয়া মানুষ বেঈমান নয়, বরং সে তার আসল চেহারা প্রকাশ করে মাত্র। যে মানুষ প্রতারণা করে সে শুধু তোমার বিশ্বাসই নষ্ট করে না, বরং নিজের সম্মানও হারিয়ে ফেলে। বেঈমান মানুষের সাথে সম্পর্ক রাখা মানে নিজের হৃদয়কে প্রতিদিন কষ্ট দেওয়া। বিশ্বাস করতে সময় লাগে, কিন্তু বিশ্বাসঘাতকতা এক মুহূর্তেই শেষ করে দেয়। যে হৃদয় ভালোবাসতে জানে না সে বিশ্বাস ভাঙতে দ্বিধা করে না। বেঈমান মানুষদের জন্য সময় নষ্ট করো না, কারণ তারা শুধু স্বার্থের জন্যই পাশে থাকে। একজন বেঈমান মানুষ কখনোই সত্যিকারের ভালোবাসতে পারে না, সে শুধু ব্যবহার করতেই জানে। বিশ্বাস যখন একবার ভেঙে যায় তখন সম্পর্কের সব সৌন্দর্য মুছে যায়। বেঈমান মানুষের সবচেয়ে বড় শাস্তি হলো একদিন সেও কারো না কারো দ্বারা প্রতারিত হবে। বেঈমান মানুষ তোমার জীবনে আসে তোমাকে শিক্ষা দিতে, যাতে তুমি ভবিষ্যতে সঠিক মানুষকে চিনতে পারো। যে মানুষ সত্যিকারে ভালোবাসতে জানে না সে শুধু মিথ্যের মোড়কে অভিনয় করতে জানে। বিশ্বাসঘাতকতা হলো একটি দাগ যা সময়ের সাথে মিলিয়ে যায় না। বেঈমান মানুষের সাথে সম্পর্ক রাখা মানে নিজের জীবনকে বিষাক্ত করা। সবাই বন্ধু সাজে, কিন্তু সময় এলেই বোঝা যায় কে আসল বন্ধু আর কে বেঈমান। যে মানুষ বারবার প্রতারণা করে সে শুধু তোমার হৃদয় ভাঙে না, বরং নিজের মানবতাও হারায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসঘাতকদের ভালোবাসেন না। বিশ্বাসঘাতকতা মুনাফিকদের অন্যতম লক্ষণ, কারণ হাদিসে আছে মুনাফিকের 3টি চিহ্ন আছে: যখন কথা বলে মিথ্যে বলে, যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে, এবং যখন তার কাছে আমানত রাখা হয় সে তাতে খিয়ানত করে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, এবং তোমাদের মাঝে যা রাখা হয়েছে তাতেও বিশ্বাসঘাতকতা করো না। যে ব্যক্তি বেঈমানি বা প্রতারণা করে সে দুনিয়াতেও অপমানিত হবে এবং আখিরাতেও কঠিন শাস্তির সম্মুখীন হবে। একজন মুমিন কখনো বিশ্বাসঘাতক হতে পারে না, কারণ আল্লাহর কাছে আমানতদার ব্যক্তির মর্যাদা অনেক বেশি। যে অন্যের সাথে প্রতারণা করে সে নিজের আত্মার সাথেও প্রতারণা করে, আর আল্লাহ প্রতারকদের ভালোবাসেন না। আল্লাহ বলেন, নিশ্চয় বিশ্বাসঘাতকদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যে বিশ্বাসঘাতকতা করে সে শুধু মানুষকেই ঠকায় না, বরং সে নিজেকেই ধ্বংসের দিকে নিয়ে যায়। একজন সত্যিকার মুসলিম কখনোই প্রতারণা করতে পারে না, কারণ ইসলাম সততা ও বিশ্বস্ততা শিক্ষা দেয়। স্বার্থপর মানুষ তখনই তোমার পাশে থাকে যখন তার তোমার প্রয়োজন হয়, আর দরকার ফুরালেই সে বেঈমান হয়ে যায়। বেঈমান মানুষের একটাই গুণ, তারা স্বার্থের জন্য যে কোনো সম্পর্ককে বিক্রি করে দিতে পারে।
স্বার্থপর মানুষ কখনোই সত্যিকারে ভালোবাসতে জানে না, তারা শুধু নিজেদের স্বার্থের জন্য অনুভূতি নাটক করে। বিশ্বাসঘাতকতা আর স্বার্থপরতা হাত ধরাধরি করে চলে, যেখানে একটাকে দেখবে সেখানে আরেকটাও থাকবে। বেঈমান মানুষের ভালোবাসা শুধু নিজের সুবিধার জন্য, তারা হৃদয়ের ভাষা বোঝেই না। যে মানুষ শুধু নিজের স্বার্থের কথা ভাবে সে কখনো প্রকৃত বন্ধু বা ভালোবাসার বন্ধু হতে পারে না। স্বার্থপর মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো মিথ্যা প্রতিশ্রুতি, আর বেঈমান মানুষের সবচেয়ে বড় হাতিয়ার হলো বিশ্বাসঘাতকতা। বেঈমান মানুষের ভালো কথা আর মিষ্টি হাসির পেছনে লুকিয়ে থাকে এক নিষ্ঠুর সত্য, তারা কেবল নিজেদের কথা ভাবে। যে শুধু নিজের লাভ খোঁজে সে একদিন একাই হয়ে যায়, কারণ সম্পর্ক স্বার্থের উপর টিকে না। একজন বেঈমান মানুষ কখনোই প্রকৃত সুখী হতে পারে না, কারণ তার হৃদয়ে সত্যিকারের ভালোবাসার স্থান নেই। বিশ্বাসঘাতকতা হলো এমন এক দাগ যা কখনো মুছে যায় না, কেবল সময়ের সাথে ফিকে হয়। বেঈমান মানুষ প্রথমে বিশ্বাসের অভিনয় করে, তারপর ধীরে ধীরে তোমার জীবন থেকে সব কিছু কেড়ে নেয়। যে তোমার সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে সে আবারও করবে, শুধু সুযোগের অপেক্ষায় আছে। বিশ্বাসঘাতকতার কষ্ট শুধু সেই বোঝে যে সত্যিকারের ভালোবেসেছিল। বেঈমান মানুষদের কথা ও আচরণ কখনো মেলে না, কারণ তারা সত্য নয়, কেবল অভিনয় জানে। বিশ্বাস যখন ভেঙে যায় তখন সম্পর্ক শুধু নামমাত্র টিকে থাকে, কিন্তু তাতে আর প্রমাণ থাকে না। বেঈমান মানুষদের চেনার সহজ উপায় হলো তারা প্রয়োজন ফুরালেই বদলে যায়। বিশ্বাসঘাতকতার চেয়ে বড় কষ্ট আর কিচ্ছু নেই, কারণ তা শুধু হৃদয় নয়, আত্মাটাকেও আঘাত করে। একজন বিশ্বাসঘাতক কখনোই সুখী হতে পারে না, কারণ তার নিজের বিবেকই তাকে কষ্ট দেয়। বেঈমান মানুষরা কখনো অনুতপ্ত হয় না, কারণ তারা প্রতারণাকেই তাদের অভ্যেস বানিয়ে ফেলে। বেঈমান মানুষ সব সময় নিজের স্বার্থকে অগ্রাধিকার দেয়, তারা অন্যের বিশ্বাস ও আস্থাকে নিজের লাভের জন্য ব্যবহার করে। বেঈমান মানুষের কোনো নৈতিকতা থাকে না, তারা সহজে মিথ্যে বলে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে। বেঈমান মানুষ অন্যের আবেগকে নিয়ন্ত্রণ করে, তারা অন্যের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের উদ্দেশ্য সাধন করে। বেঈমান মানুষ সব সময় গোপনে কাজ করে, তার প্রকাশ্যে ভালো ব্যবহার করে কিন্তু পেছনে ক্ষতি করার পরিকল্পনা করে। বেঈমান মানুষের বিশ্বাসযোগ্যতা শূন্য, তাদের কথায় ও কাজে কোনো মিল থাকে না। বেঈমান মানুষ অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়, তারা অন্যের উন্নতি দেখে হিংসা করে এবং তা নষ্ট করার চেষ্টা করে। বেঈমান মানুষ দায়িত্ব এড়িয়ে চলে, তারা নিজের ভুল অন্যের ঘাড়ে চাপায় এবং দায়িত্ব নিতে ভয় পায়। বেঈমান মানুষ সম্পর্কে ধোঁকা দেয়, তারা প্রেম, বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্কেও বিশ্বাসঘাতকতা করতে দ্বিধা করে না। বেঈমান মানুষ অন্যের সাহায্য নেয় কিন্তু সাহায্য করে না, তারা প্রয়োজনে অন্যের কাছ থেকে সাহায্য নেয় কিন্তু উল্টো দিকে সাহায্য করতে এগিয়ে আসে না। বেঈমান মানুষ শেষ পর্যন্ত একা হয়ে যায় তাদের বিশ্বাসঘাতকতার কারণে। সবাই তাদেরকে দূরে সরিয়ে দেয় এবং তারা একাকিত্ব বরণ করে। সবাই আপনার আপন নয়, সময় আসল সত্যিকারের মুখোশ খুলে দেয়। মানুষ চিনতে ভুল করলে কষ্ট পাবেন, কিন্তু অভিজ্ঞতাও পাবেন যা ভবিষ্যতে কাজে লাগবে। বেঈমান মানুষ বিশ্বাসের মুখোশ পরে ঘুরে বেড়ায়, কিন্তু একদিন না একদিন তাদের আসল রূপ প্রকাশ পায়। মানুষকে চিনতে ভুল করা দোষের নয়, কিন্তু একই ভুল বারবার করা বোকামি। বেঈমান মানুষকে বিশ্বাস করা মানে নিজেই আঘাত করা। বিশ্বাস যখন ভেঙে যায় তখন বোঝা যায় মানুষকে চিনতে কত বড় ভুল করেছি। বেঈমান মানুষ ততক্ষণই পাশে থাকে যতক্ষণ তাদের স্বার্থ থাকে, স্বার্থ শেষ সম্পর্কও শেষ। সবাই ভালোবাসার মুখোশ পরে আসে, কিন্তু সময় বলে দেয় কে আপন আর কে প্রতারক। যে মানুষ একবার বিশ্বাসঘাতকতা করে সে বারবার করবে, তাকে কখনো পুরোপুরি বিশ্বাস করবেন না। মানুষের আসল চেহারা তখনই বোঝা যায় যখন আপনি দুর্বল থাকেন, যারা তখন পাশে থাকে তারাই সত্যিকারের আপন।